তো এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে সিঁড়ির একটা রডের ডিজাইন। এখানে আপনারা এই ডিজাইনে দেখতে পারবেন রড কিভাবে দেওয়া আছে এবং সিঁড়ির যে হাইটটা আছে সেগুলো ডিটেলস এখানে মাপ দেওয়া আছে। তবে মেন যে সিঁড়ির একটা ড্রয়িং থাকবে যেটাতে সব কিছু বোঝা যাবে, সিঁড়িটার শুরু কিভাবে, কয়টা ধাপ, কি সমাচার, তো সেই ড্রয়িংটা আমরা এখন দেখব, তাহলে আপনারা সেটা ক্লিয়ার বুঝতে পারবেন। তো চলুন আমরা এখন সেই ড্রয়িংটা দেখি। যে সিঁড়ির মূল ডিজাইন, এই সিঁড়িতে আপনি সমস্ত মাপ পাবেন, কোথায় কি হবে, কি সমাচার, এখানে সমস্ত ডিটেলস আছে। এটা আপনার টোটাল জায়গাটা হচ্ছে এখানে দেখুন, এই দেখুন 3 ফিট 5 ইঞ্চি বাই 3 ফিট 5 ইঞ্চি, মাঝখানে ক্লিয়ারিং স্পেস, এই যে সিঁড়ির মাঝখানে যেটা ফাঁক থাকে এটা হচ্ছে আপনার 2 ইঞ্চি। টোটাল জায়গাটা আপনার 7 ফিট, এদিকে 3 ফিট 5, এদিকে 3 ফিট 5, তাহলে আপনার 6 ফিট 10 ইঞ্চি আর এই 2 ইঞ্চি দিয়ে আপনার 7 ফিট। টোটাল জায়গাটা হচ্ছে আপনার 7 ফিট। তো এটা হচ্ছে এটা দিয়ে আপনার সিঁড়ি ওঠা শুরু হবে এবং এটা হচ্ছে আপনার ছাদ। তো এখানকার যে অপশনটা এখানে দেখছেন 4 ফিট 1 ইঞ্চি আছে এবং টোটাল যে আপনার রাইজারগুলো দেখতে পাচ্ছেন, সিঁড়ির ধাপ, এই ধাপের জায়গাটা আপনার 8 ফিট 4 ইঞ্চি এবং পরবর্তী যেটা এটা হচ্ছে আপনার এই যে এখান দেখুন 4 ফিট। তো আপনি এই জায়গাটা যদি খেয়াল করতে পারেন তাহলে আপনি সিঁড়ি করতে আর কোনো সমস্যা হবে না। আর এই যে এখানে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার কলম, এটা হচ্ছে লিফট। তো লিফটের সাথেই সিঁড়ি এখানে। তো এই মাপগুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন, কারণ এই মাপগুলো কিন্তু আপনি ওখানে পাইবেন না, এই মাপগুলো আপনার এখানে আছে। এই যে দেখুন 3 ফিট 5 ইঞ্চি, এখানেও 3 ফিট 5 ইঞ্চি ক্লিয়ার, মাঝখানে ক্লিয়ার 2 ইঞ্চি, যেখানেও 2 ইঞ্চি লেখা আছে এবং এখানেও 2 ইঞ্চি আছে। তবে সিঁড়ি এটা দিয়ে উঠবে। তো এখন এই সিঁড়িটা এইভাবে উঠতে হলে পারে আপনার এই সিঁড়িটা আমরা এখন দেখলাম। তো এই সিঁড়িটা যখন আমরা সেন্টারিং করে কমপ্লিট করব তখন আমাদের অবশ্যই সিঁড়ির রড বিষয়ে জানতে হবে, সিঁড়ির কোন রড কয় ইঞ্চি পরপর দেওয়া আছে। তো রডেরটা দেখতে হলে আমাদের এখন সেই রডের সেকশনে যেতে হবে। তো চলুন আমরা এখন সেই রডের, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের নিচে দেখাইছিলাম যে 4 ফিট 1 ইঞ্চি, 8 ফিট 4 ইঞ্চি এবং 4 ফিট। এটা আপনাদের একটা প্রমাণস্বরূপ আর কি দেখাইলাম। ইউটিউবের ভিডিও তো অনেকে বিশ্বাস করে না একটার সাথে একটা জোড়াতালি দেওয়া, সেই কারণে আপনাদের আমি এই মাপগুলো দেখালাম যে আমার সেম ড্রয়িং কিনা। তো এখন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আমি সেম ড্রয়িং দিয়ে কাজ করছি এবং আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে সিঁড়িটা শুরু হয়েছে, জিবি গ্রেড বিম থেকে আপনি সিঁড়িটা শুরু হয়েছে এবং প্রত্যেকটা সিঁড়ি আপনার গ্রেড বিমের উপর থেকেই শুরু হয়। তো এখানে আপনার মূল বিষয় আছে সিঁড়ির যে সেন্টারিং করার পরে আমরা সাধারণত রডটা নিয়ে অনেক সময় ঝামেলা মনে করি। অনেক ভালো মিস্ত্রি আছেন যারা ড্রয়িং বোঝেন না এবং এই রডটার বিষয়ে আপনি জানতে হলে পারে হয় ইঞ্জিনিয়ার অথবা একজন ফোরম্যানের কাছে আপনার যাওয়া লাগে। তো এখানে যে বিষয়টা আজ আমি আপনাদের ক্লিয়ার করে দেখাবো, আপনাদের আর কোনো ফোরম্যান, কোনো ইঞ্জিনিয়ার দরকার নেই, আপনি বুঝে শুনে কাজ করতে পারবেন। পরে আপনি চেক দেওয়ার সময় ইঞ্জিনিয়ার ডাকবেন, আপনার কাজ 100% ওকে। তো এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এই দাগগুলো দেখানো হয়েছে, এগুলো সম্পূর্ণ রডের থেকে দেখানো হয়েছে। তখন এখানে মূল বিষয় হচ্ছে কোন রডটা কীভাবে দিবেন, সেটা হচ্ছে সবথেকে বড় কথা। তা আপনারা এখানে যে ফোটা ফোটা দেখতে পাচ্ছেন, ফোটা ফোটা রড, এগুলো হচ্ছে আপনার বাইন্ডার রড। এগুলো হচ্ছে আপনার বাইন্ডার রড। ফোটা ফোটাগুলো যেগুলো দেখতে পারবেন এগুলো আপনার বাইন্ডার, ঠিক আছে। আর এই যে লম্বা যে দাগটা দেখতে পাচ্ছেন, এই যে লম্বা যে দাগটা, এগুলো হচ্ছে আপনার সিঁড়ির মেন রড। তো এই যে দেখতে পাচ্ছেন এখন এই যে লম্বা দাগ, এই লম্বা দাগটা এখান থেকে উঠে এই পর্যন্ত গেছে এবং উপরের থেকে এখান থেকে এই পর্যন্ত আসছে। তো এখানে দেখুন প্রথমে আমরা মেন রডগুলো দেখব। এই যে দেখুন, যেমন দেখুন এই যে লম্বা দাগটার থেকে এখান থেকে তীরটা নিয়ে যে এখানে দেখা হয়েছে 12 মিলি 4 ইঞ্চি সেন্টার, এটা হচ্ছে আপনার সিঁড়ির মেন রড। আর ফোটার থেকে এখানে দুইটা একসঙ্গে করে দেখানো হয়েছে 10 মিলি 8 ইঞ্চি সেন্টার। তবে রড আপনাকে জানতে হলে অনেক সময় এক একটা ড্রয়িংয়ে এক এক রকমের রড দেখায়। যদি আপনাদের কাছে এমন ফোটার থেকে তীর টেনে দেখানো হয় সিঁড়ির, তাহলে মনে করবেন সেটা বাইন্ডার। আর যেটা দেখবেন এই যে লম্বা দাগ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিঁড়ির মেন রড। তাহলে এখানে মেন রডগুলো আছে 4 ইঞ্চি সেন্টার আর আপনার বাইন্ডারগুলো 8 ইঞ্চি সেন্টার। আপনার এখন এই মেন রডটা ডাইরেক্ট এখান থেকে উঠে একবারে এই পর্যন্ত আসবে আপনার। এখানে যে আমরা 4 ফিট দেখছিলাম ওই 4 ফিট পর্যন্ত আপনার মেন রডগুলো আসবে। এই যে দেখুন 4 ফিট, এই 4 ফিট পর্যন্ত আপনার মেন রডগুলো আসবে। কিন্তু এখানে যে শর্ট কলম হয় 4.5 ফিট
যদি কনসিল বিম থাকে তাহলে 4.5 ফিট হয়। আর যদি আপনার এরকম বিম থাকে তাহলে এখানে বিমের যে হাইট থাকবে সেই হাইট অনুযায়ী আপনার এই কলমগুলো ঢালতে হবে। যেমন এখানে এই বিমটার হাইট আপনার দেওয়া আছে, এই যে দেখুন 10/15। তাহলে আপনার 5 ফিট সিঁড়ির টপ হয় 5 ফিট, 5 ফিটের থেকে 15 ইঞ্চি বাদ দেবেন, 3 ফিট 9 ইঞ্চি। 3 ফিট 9 ইঞ্চি ঢালার পরে আপনার এই কলমটা সঠিক হবে এখানে। তো এভাবে বুঝে শুনে আপনারা কাজ করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর এখানে যে মাঝখান থেকে যে এই যে ফুটার থেকে বাইন্ডার দেখানো হয়েছে এটাও আপনার 10 মিলি 8 ইঞ্চি, এবং এই যে মেন ডটগুলো এখানে দেখানো হয়েছে এটা 12 মিলি 4 ইঞ্চি, এবং এখান থেকে ফুটার দিয়ে যে বাইন্ডারগুলো দেখানো হয়েছে এটাও আপনার 8 ইঞ্চি। এবং উপরে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ফুটার থেকে যেটা দেখানো হয়েছে 10 মিলি 8 ইঞ্চি, এবং মেন রডগুলো আপনার 4 ইঞ্চি। এখানেও আপনার মেন রডগুলো যে দেখানো হয়েছে 4 ইঞ্চি। আর আপনার এই টোটাল সিঁড়িটা L/4 ভাগ করা হয়েছে, মানে যেটা যদি 10 ফিট থাকে তাহলে 4 ভাগে ভাগ করবেন, ভাগ করে এখানে যাবে 1 ভাগ, এখান থেকে 1 ভাগ, মাঝখানে 2 ভাগ। আর এই যে এই অপশনটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আপনার ধাপের যে প্রস্থ থাকে 10 ইঞ্চি, এটা হচ্ছে আপনার সেই 10 ইঞ্চি এখানে দেখানো হয়েছে 10 ইঞ্চি। আর সিঁড়ির যে নিচের স্লোপ বলেন আর ওয়েট স্ল্যাব বলেন আর রক বলেন যেটাই বলেন সেটার ঢালাই হবে আপনার 6 ইঞ্চি।